তুমি তোমার ফ্যামিলিরে বুঝাও যে রোমিও একটা ক্রিয়েটিভ ছেলে, তোমরা রাজি হয়ে যাও। আচ্ছা এটা না হয় আমি চেষ্টা করে দেখতে পারি, কিন্তু আর মনে হয় না লাভ হইব, কারণ এর আগে দুই একবার আব্বা আমারে বলছি। এখন আব্বা আম্মা যদি আবার রাজি না হয় তাহলে আই কিতাম। আর এছাড়া আগে যতবার কইছি তোর নাম শুনলেই গালি দেয় তোমারে, তোমারে গাইলে গাইলে আরো শুদ্ধ গাইলে। তুমি তোমার বাবা মার সন্তান, তোমারে যত ইচ্ছা তারা গালমন্দ করতে পারে, কিন্তু তারা আমারে তো গালাগালি করতে পারে না, সেই রাইটস তাদের নাই। বিষয়টা তাদের বুঝতে হবে। এত বুঝাবুঝির কিছু নাই। আব্বা আম্মা যদি রাজি না হয় আই তোমাকে বাড়ি দিয়ে উঠে যাই। আরে উঠা যাবো বললেই হলো। আমি একলা মানুষ, একলা থাকি, নিজের মতো কইরা থাকি, অগোছল ভাবে থাকি, সমস্যা হয় না। কিন্তু তোমারে নিয়ে তো আর অগোছল ভাবে থাকা যাবে না, তুমিও থাকতে পারবা না। স্বামীর লগে আই গাছতলা গিয়ে থাকতে রাজি আছে, আর ইয়ানে তো তোর বাড়ি আছে, তো বাড়ির থাকতে তার কোনো সমস্যা নাই স্বামীর সাথে। পাগলামি করো না তো। শুনো, তোমারে আমি যদি এখন কাজী অফিসে বিয়া কইরা তারপরে ঘর সংসার করি, তোমার ফ্যামিলি তো আমার নামে মামলা করব, থানা পুলিশ হব। ভাই আমি ক্ষমা চাই, আমি থানা পুলিশ খুবই ভয় পাই। এইটা হইলো আসল কথা। আমি পারিবারিক সম্মতিতে বিয়া করতে চাই, তাছাড়া আমি দরকার হইলে সারা জীবন বিয়া করব না। সে চেষ্টা তো আয়ও করছি, অন যদি না পারি তাহলে কিয়া করবো। আরে পরেরটা পরে দেখা যাবে, আগে এই চেষ্টাটা কইরা দেখো না। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করতেছি। আর তুইও টাকা পয়সা রোজগার করা শুরু করে দাও। আই অর্থ কষ্ট কারে কয় জানি না, আর তোমার বাড়ি গিয়ে আই অর্থ কষ্ট করতে পারবো না। আর অর্থ কষ্ট হইলো আমার জীবনের অলংকার। প্রতিদিন যে কেমনে কাটে আমি নিজেও জানি না, এক একটা দিন যে এক একটা নিঃশ্বাস ছাড়ি, সারভাইভ করি। আর এই ধরনের কষ্ট নিতে আমি অভ্যস্ত হয়ে গেছি। আর আমার সাথে আসলে তোমারও এই ধরনের কষ্ট হইতে পারে, এইটা তুমি মেন্টালি আগে থেকে ভাইবা রাখো। তুমি ধনির দুলালি, তোমারে আমি বিয়া শাদি কইরা এই বিপদে ফেলতে চাই না। বিপদে ফালাই আবার বিপদে ফালাইতে চায় না, ডঙ্কি আইছে প্রেমের পাদে ফালাই অন আমার টিসু টান দিতে চায়। ওইছে আই তোর লগে তোর সুখে দুঃখের ব্যাগ সাথী হই থাকুম। আচ্ছা, এই কারণেই না তোমারে এত ভাল লাগে আমার। তুমি আমারে এত ভালোবাসো, কোনো কিছুতেই ছাড়তে চাও না। চলো ওইদিকে গিয়ে আগে আইসক্রিম খাই। শোনো, সাটামগিরি করিস না, সাটামগিরি করিস না, আমার চোখের সামনে থেকে বিদায় হ। আমি কিন্তু তোর সহ্য করতে পারতেছি না। পুরাটা কত নত হয়ে তোমার সাথে কথা বলতেছে, তাও তোমার ভালো লাগতেছে না, ওর তো অসহ্য লাগতেছে। ইংরেজ বাবা, তোমার মামার কথা কিচ্ছু মাইন্ড করো না। দিন যাইতেছে আর তার বয়স বাড়তেছে, আর বয়স বাড়ার লগে লগে তার পাগলামিটাও বাড়তেছে। আমি কিন্তু আমি আগেই কইছি, এই আমার মামার ব্যাপারে আমার কিন্তু কোনো রকম যে কি জানি কয় না মাইন্ডিং করি, আমার কিচ্ছু নাই। কিন্তু উনি হয়তো আমার অপমান করে, কিন্তু আমি কিন্তু আমার মামারে খুব সম্মান করি, খুব সম্মান করি। এই যে আপনি যে তার লগে যে ডিভোর্স দিয়ে চলে গেছে, তারপর কি সুন্দর, কি অমায়িক, কি সুন্দর করে মামার সাথে কথা বলতে। মামা তো বুঝলোই না কি জিনিস হারাইতেছে। বাবা 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 বাবা, মামিরে বুলানোর সব উপকরণ তোমার বস্তার মধ্যে আছে।